আজকের ব্লগটা শুরু করছি একটা ভারাক্রান্ত মন নিয়ে। গত বছর আমাদের ক্লাবের সদস্যা অনিমাদিকে আমরা হারিয়ে ফেলি। ওনার স্বামী শুভ্রাংশু শেখর দাও আমাদের ক্লাবের সদস্য। উনি ওনার মনের ইচ্ছে আমাদের ক্লাব কোঅর্ডিনেটর কল্লোলের কাছে প্রকাশ করে বলে, ডিগনিটি ফাউন্ডেশনের হাত ধরে কিছু অনাথ শিশুকে খাইয়ে তাদের সঙ্গে সময় কাটিয়ে তিনি তার স্ত্রীকে স্মরণ করতে চান। খুব ভালো প্রস্তাব। কল্লোল সাথে সাথে মতামত দেয় এবং সেই সঙ্গে কল্লোল ঠিক করে যে অরূপদাকে পাঠিয়ে বেহালা অক্সফোর্ড মিশনে সমস্ত কিছু যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য ব্যবস্থা করতে। দেখবে ভালো কাজে না লোকের অভাব হয় না। অরূপদাও সাহায্য করে। সেই মতোই আমরা গিয়েছিলাম সদ্য বেহালা অক্সফোর্ড মিশনে। আজকের ব্লগে তোমাদের সেটাই দেখাবো। বেশ অনেকটা বিস্তৃত জায়গা, এখানে বিশাল বড় মাঠ, এদিকেও অনেক খালি জমি আছে, বেশ অনেকটা। চলো আরেকটু এগিয়ে গেলে তোমাদের দেখাতে পারবো অক্সফোর্ড মিশনের ভেতরটা। সামনে হলো ডগলাস হোস্টেল আর আমার রাইট হ্যান্ড সাইডে আছে মেমোরিয়াল ম্যাথিসন মেমোরিয়াল মিউজিক সেন্টার। এই বেহালারই লোক আমি, কিন্তু কত কিছু আমরা জানি না, কত কিছু আমাদের মানে দেখাশোনা বাইরে আছে, কত জায়গা। ওই ভেতরে দেখা যাচ্ছে সেন্ট জেমস স্কুল। প্রোগ্রাম করেছে ডগলাস হোস্টেল। হোস্টেলের একটা ফুল ভিউ তোমাদের দিচ্ছি, যতটা আসে আর কি এই রেঞ্জ থেকে। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো জায়গা। এটা হলো ফাদার ডগলাসের মেমোরিয়াল কটেজ। এই যে সামনে রয়েছে একটা পুকুর আর একটা সেন্ট জেমস, পেছনে সেন্ট জেমস স্কুল, পুকুরের মধ্যে 2-3টে বোট। এই হলো অনিমাদির সেই ফ্লেক্স, যেটা আপনাদের কাকুলি দায়িত্ব নিয়ে করেছে। কাকুলিও আমাদের ডিগনিটির একজন মেম্বার, তোমাদের দেখিয়েছি এর আগের ব্লগে, তোমরা দেখেছো, কাকুলির গান শুনেছো। আর একটাও কাকুলির পরিচয় আছে, ও কল্লোলের বোন আর কি, ওরা দুজনের টুইন। যাই হোক, খুব সুন্দর হয়েছে কাকুলি, এটা তুই দায়িত্ব নিয়ে করেছিস। আর কল্লোল, তুমি ওই ব্যবস্থাটা করে ঠিকই করেছো। একটা মানে অনিমাদি আমাদের খুব কাছের লোক ছিল, আর অনিমাদি এত গুণসম্পন্না ছিলেন বলার নয়। ভালো হয়েছে এটা, ঠিক সুন্দর। সাইজটাও বেশ বড় করেছিস, বেশ প্রমিনেন্ট হয়েছে। এটা হলো বাচ্চাদের ডাইনিং হল, আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ। একটু বাদে বাচ্চাদের বেল বাজিয়ে দেওয়া হয়েছে, একটু বাদে বাচ্চারা আসবে, এসে ওদের ডাইনিং হলে খেতে বসবে। এই যেখানে বাচ্চারা খেতে বসেছে, ওরা কি সুন্দর নিজেরাই প্লেট টেট গুছিয়ে সমস্ত দিচ্ছে। কি নাম তোর? অনির্বাণ মাসি। বল। অনির্বাণ মাসি। আচ্ছা, কোন ক্লাসে পড়িস? ওয়ানে। ওয়ানে? কেজিতে। কেজিতে? আমি কেজিতে। আচ্ছা। আর ও কেজিতে না। এই বছর নতুন, এই বছর নতুন এসেছে জানুয়ারি। দিদি, তুমি এখানে ওদের কি দেখাশোনা করো? হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম রেবা বাগ। আচ্ছা আচ্ছা। আরেকজন আছে, সে বাড়ি গেছে। খুব সুন্দর সময় কাটে না বাচ্চাদের সঙ্গে? বাচ্চাদের কাজ তো মানে যেমন খুব দায়িত্বের কাজ, তেমনি সুন্দর সময়ও কাজে তোমার। তাকে থালা সাজানো, সেখান থেকে নিয়ে নিয়ে ওরা সব দিচ্ছে কিছু কিছু বাচ্চা। বয়েজ হোস্টেল? হ্যাঁ, তো ছেলেরাই থাকে না? মানে কোন কিরকম একদম ছোট ছোট বাচ্চা ছেলে থেকে তোমাদের মতো বয়সী? 12 পর্যন্ত। কি নাম তোমার? কল্যাণ প্রামাণিক। কোন ক্লাসে পড়ো? 6
নমস্কার, যারা বেয়ারার ডিগনিটি ফাউন্ডেশন থেকে এসেছেন, এনারা এসেছে বেয়ারার ডিগনিটি ফাউন্ডেশন বলে একটা সংস্থা আছে বেয়ারাতে। ওনারা নিজেরাই এই ফাউন্ডেশনটা পরিচালনা করেন। ওই ফাউন্ডেশনের যারা কর্মদা যারা আছেন তাদের মধ্যে থেকে একজন আছেন স্বর্গীয় অনিমা দত্ত গোস্বামী। উনি আর আমাদের মাঝে নেই। গত বছর উনি এরকম পৃথিবী থেকে চলে গিয়েছেন। ওনার হাজব্যান্ড জীবিত আছে, আর ওনাদের খুব ইচ্ছা ছিল যে কোনো একটা অনাথ জায়গায় গিয়ে বাচ্চাদেরকে খাওয়াবার। আমাদের মাঝে দাদা আছেন, উনি ফাদারের সঙ্গে আলাপ আছে, ফাদার শ্যামল পালের সঙ্গে ওনার মাধ্যমে যোগাযোগ করে আমরা অ্যারেঞ্জ করি তোমাদের দুপুরে খাওয়ার। তাই আমরা আমাদের অনুষ্ঠান ছোট্ট একটা করবো। আমাদের ছেলে আগে কিছু গান গাইবে, আগে আপনারা প্রোগ্রাম করেন, আপনাদের সম্বন্ধে বলে নিন। তাই মাসিমার সম্বন্ধে দু চার কথা উনি বলবেন, তারপরে আমাদের তরফে একটা গান গাওয়া হবে। আচ্ছা, তোমরা দেখো একটা জিনিস, দেখো তোমরা হয়তো পড়েছো, লক্ষ্য করেছো কিনা জানি না। দেখো এখানে লেখা আছে অনিমা দত্ত স্বামী মেমোরিয়াল ট্রাস্ট। নয়নে তোমারে পায় না দেখিতে রয়েছে নয়নে, রয়েছে নয়নে নয়নে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই লেখাটার মানে হলো কোনো মানুষকে হয়তো আমরা পৃথিবী থেকে চলে গেল বা আমার থেকে অনেক দূরে চলে গেল, শুধু পৃথিবী থেকে চলে গেল না, অনেক দূরে চলে গেল, তাদের ভালোবাসা, তাদের এত ভালোবাসা, সেই ভালোবাসাটা নয়নের মধ্যে থাকে, তার কার্যকলাপ, তার সব কিছু। আজকে আমরা এখানে এসেছি, তোমরা জানো যে যে কোনো কাজ আমাদের, তোমরা বলতে পারো স্মৃতির উদ্দেশ্যে এখানেই বা কেন এলাম। আমরা তো যে যার বাড়িতে গিয়েই করতে পারতাম। অনিমা দত্ত স্বামীকে তো আমরা ওখানেই তো আমরা স্মৃতির উদ্দেশ্যে একটা কিছু করতে পারবো, এখানে কেন এলাম, এরকম প্রশ্ন তোমাদের থাকতেই পারে। দেখো, কোনো কিছু ভাগ করার মধ্যে যে আনন্দ, সেই আনন্দটা কিন্তু আমাদের ডিগনিটি ফাউন্ডেশনে আমরা পাবো না, পেতাম না। আজকে ধরো তোমরা যারা ছোট ছোট ছেলে মেয়ে, তাদের যে খাইয়ে, তাদের সঙ্গে থেকে একসাথে আনন্দ করার যে মানসিকতা বা এই জায়গাটা কিন্তু ডিগনিটি ফাউন্ডেশন ওই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে আজকে তোমাদের সঙ্গে মিলিত হয়েছে এই কারণে। দাদা, আজকে তো দিদি আর আমাদের মাঝে নেই। হ্যাঁ, দিদিকে স্মরণ করে আমরা এই অনুষ্ঠানটা, আপনার এই প্রচেষ্টা, তো এটা আপনার মনে এলো কি করে? আপনি কি কাউকে এটা বলেছিলেন আমাদের? হ্যাঁ, আমি দিদি প্রথমে ডিগনিটির বহু পুরনো একদম সিনিয়র মেম্বার ছিলেন, সেই সূত্রে মেম্বার না হলেও আমি যুক্ত ছিলাম ইনডাইরেক্টলি। হ্যাঁ, তারপর দিদির পর এখন আমি মেম্বার ডিগনিটি ফাউন্ডেশনে। কিন্তু সেই সঙ্গে মানে বিভিন্ন কাজ ডিগনিটির যেগুলো হয় বা হচ্ছে, সেটা আমাকে অনেক উদ্বুদ্ধ করেছে আর কি। হ্যাঁ, তাই আপনি ভেবেছেন যে একটা দিন ডিগনিটির সঙ্গে এবং শিশুদের সঙ্গে কাটিয়ে দিদিকে স্মরণ করা, একটু অন্যরকম ভাবে স্মরণ করা। আর আমি বাচ্চাদের কথাই বলছি, আমিও শিলংয়ের সেন্ট অ্যান্থনি কলেজ থেকে আমি পড়াশোনা করেছি। তো ওখানেও তোমাদের মতন মানে আমিও ছিলাম। কি বলবো, সেখানে আমার মা বাবা সক্ষম ছিল, অ্যাফোর্ড করেছে। হ্যাঁ, ওখানে যাতায়াত বলতে পারো বিশেষ কোনো তারতম্য নেই, তোমাদের মতোই আমি ছিলাম, কোনো ভেদাভেদ নেই। হ্যাঁ, হোস্টেল লাইফ, পড়াশোনা, সব কিছু একদম অন্যরকম। আজকে এখানে আসার পর আমার সেই পুরনো কথা আমার মনে পড়লো। হ্যাঁ, কী বলবো, যেন আমি আমার ওই দিনটা যেন ফিরে পেলাম এবং তোমাদের মধ্যে থেকে। হ্যাঁ, এটা সাংঘাতিক ব্যাপার আমার কাছে। হ্যাঁ, এবার বলো, দিদি সম্বন্ধে যদি বিশেষ কিছু জানতে চাও। হ্যাঁ, এটা আমাদের একটু ভালোভাবে একটু আপনি আমাদের খুলে বলুন। আমিও শুনেছি কিন্তু সেভাবে জানি না। ব্যাপারটা হচ্ছে, দিদি খুব সাদাসিধে সাধারণ জীবনযাপন। পড়াশোনা করেছেন হাওড়াতে, ওনাদের বাড়ি শিবপুর বোটানিক্যাল গার্ডেনের কাছে। তো সম্পূর্ণ নিজের চেষ্টাতে, এটা একটা সাংঘাতিক ব্যাপার দেখেছি। বাড়িতে আরও ছেলে মেয়ে অনেকে ছিল, কিন্তু ওর মতন এত ডেডিকেটেড আমি দেখিনি বা জানতে পেরেছি আর কি। হ্যাঁ, যখন একাডেমিক রেকর্ডটা এবার একটু বলি তাহলে বোঝা যাবে আর কি তার ডেপথ কতটা। ওই সময়ে হাওড়া জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে আর্টস বিভাগে। তারপর নেক্সট কলেজ হচ্ছে প্রেসিডেন্সি এবং বেতন কলেজ, দু জায়গাতেই এন্ট্রান্স এক্সাম দিয়ে
যেহেতু রেজাল্টটা বেতন কলেজের আগে বেরিয়েছিল, কলটা আগে আসে, সেই সময় বাড়ি থেকে বলা হলো যে ঠিক আছে প্রেসিডেন্সিতে হবে কি হবে না কোনো ঠিক নেই, তুমি বেতনেই ভর্তি হয়ে যাও। তো বেতনের ওই সময়ে স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স, হ্যাঁ, ইকোনমিক্স নিয়ে ভর্তি হয়। একটু জোরে বলো দাদা। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স নিয়ে ভর্তি হয়। তার কয়েকদিন পরেই আবার চিঠি এলো ইয়ে থেকে, প্রেসিডেন্সি থেকে, যে তোমাকে আমরা কল করছি। তো বাড়ি থেকে বলা হলো অত দরকার নেই, মেয়েদের তো পড়াশোনার দিয়ে কী হবে, নতুন করে বিয়েটা হয়ে যাবে, এত প্রেসিডেন্সি দিকে লাভ নেই। হ্যাঁ, তো আর কী আর করা যাবে, বাবা বলেছেন বেতন কলেজ। হ্যাঁ, বেতন কলেজ আরেকটা কারণে ওটা যে সম্পূর্ণ মহিলাদের, মেয়েদের, কনজারভেটিভ পরিবার, তো ঠিক আছে বেতন কলেজেই ভর্তি করা হলো। তো ওখান থেকে ইকোনমিক্স অনার্স নিয়ে পাস। তারপর হঠাৎ মনে হলো যে না, এবার একটু হায়ার এডুকেশন কী করা যায়। তো একজন বললো যে তখন ছিল বা এখনও আছে ICWAI, ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া, আর একটা আছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া। দুটোই খুব টাফ, ভীষণই শক্ত। তো ওই শুরু হলো। হ্যাঁ, আর সেই সঙ্গে জেসপ অ্যান্ড কোম্পানিতে প্রথম জয়েন। হ্যাঁ, অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট, মানে জুনিয়র অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ, তারপর পড়াশোনা এবং এক চান্সে ICWAI পাস। হ্যাঁ, তো তারপরে তো সর্বভারতীয় ইউপিএসসি দিয়ে একদম ডাইরেক্টলি পোস্টেড ICWAI থেকে ফিনান্সিয়াল সার্ভিসে। হ্যাঁ, এবং অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। তারপর তো ধাপে 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 সবাই মোটামুটি জানে। ঠিক আছে দাদা, ধন্যবাদ। এরপরে আর আমরা সময় নষ্ট করবো না, আপনি এবার শুরু করে দিন বাচ্চাদের খাওয়া দাওয়া, ওদের প্রেয়ার, সব কিছু। আমরা দাঁড়াই। আমরা ওনাদের একটা গান শোনাবো, তারপর আবার প্রার্থনা করবো। নিশ্চয়ই নিশ্চয়ই। এখন আমাদের মাঝে আছো, আমরা জানি তোমার উপস্থিতি আমাদের মধ্যে আছে, তাই তোমার ধন্যবাদ। বিশেষ করে প্রার্থনা করি ডিগনিটি ফাউন্ডেশনে যিনি একজন সভ্য ছিলেন, স্বর্গীয় অনিমা দত্ত গোস্বামী স্বামী। আজ তিনি আর আমাদের মাঝে নেই, গত একটি বছর আগে তুমি তাকে তোমার করে স্নান দিয়ে তোমার বিশ্বাস করে তুমি তাকে তার বাড়ির মণি রূপে রেখো, তার শোকার্ত পরিবারকে তুমি সান্ত্বনা দিও, আশীর্বাদ করো। বিশেষ করে তার হাজবেন্ড, তাকে তুমি আশীর্বাদ করো, সমস্ত রকম বিপদ এবং আপদের হাতে তুমি তাকে রক্ষা করো, তোমার ছায়া সঙ্গী হিসেবে ব্যবহার করো। বাচ্চারা এখানে খাওয়া শুরু করে দিয়েছে, যে নিজের হাতে গুছিয়ে ওরা খাচ্ছে। অনেক কিছু কী কী আছে এটাতে, সবাই খুব ছোট, ওদের কাছ থেকে বেগুনি, বাঁধাকপি, চিকেন, আর এদিকে একটু অপেক্ষাকৃত বড় বাচ্চারা বসেছে, আর আমাদের ক্লাবের মেম্বাররাও এখানে আছে, তারাও আজকে আমরা সবাই সামান্য একটু কিছু বাচ্চাদের সাথে খাচ্ছি। এই দিনটাকে একটুখানি পালন করা অন্যভাবে, অনিমাদিকে স্মরণ করে। আমাদের খুব প্রিয় দিদি ছিলেন অনিমাদি। দেখো জলের মধ্যে কত হাঁস ঘুরে বেড়াচ্ছে, পাড়েও অনেক হাঁস ঘুরে বেড়াচ্ছে। খাওয়া দাওয়ার পর বাচ্চারা বাসন টাসন নিজেদের ধুয়ে টুয়ে তারপর এখানে মাসির কাছে দিচ্ছে। মাসি আবার ফাইনালি ভালো করে ধুয়ে তারপরে তুলে রাখবে।
কি সুন্দর পুকুরটা, জল টলটল করছে আর জলের মধ্যে হাঁস ঠিক মাঝখানে গিয়ে জলে একটু পাড়েই ছিল, এখানে দাঁড়িয়ে কয়েকজন ফটো তুলছিল, তাই অনেকটা পেছনে চলে গেছে। হাঁসগুলো কি সুন্দর লাগছে দেখতে। 1 2 3 স্টার্ট। বাচ্চারা খুশি হয়ে আমাদের ধন্যবাদও জানিয়েছে। ভালো থাকুক ওরা, আমরাও খুব সুন্দর সময় কাটালাম। দাদা আপনার নাম বলুন। দিবিন নাড়ু। আচ্ছা, আর আপনি এখানকার হোস্টেল ওয়ার্ডেন। আপনার তো বিশাল দায়িত্ব আপনার, কেননা আমি হোস্টেল স্কুলে কাটিয়ে এসেছি 2 বছর। আমি দেখতাম ওখানে যারা হোস্টেলের ওয়ার্ডেন থাকতেন তাদের একটা সাংঘাতিক দায়িত্ব, সারাদিন তাদের মানে একদিকে যেমন স্নেহ মমতা দিয়ে আবার কঠিন হয়ে শাসন করে বাচ্চাদের মানে চালাতে হতো। তো সব জায়গারই মোটামুটি কম বেশি একই গল্প। তো কীরকম লাগে? আপনি কত বছর আছেন এখানে? আমি 24 বছর। 24 বছর? 24 ইয়ার্স। আচ্ছা, কিরকম কাটে আপনাদের প্রত্যেকটা দিন? খুব ভালো কাটে। আচ্ছা, ভালো কাটুক। এরকমই আপনার বাড়ি কোথায় এমনিতে? আমার বাড়ি সুন্দরবন, ক্যানিংয়ে। এরকমভাবেই কাটুক আপনাদের সময় বাচ্চাদের সঙ্গে সুন্দর হই হই করে। আমাদের এখানকার পরিবেশ খুব ভালো লাগলো। ভেতরে যে এত সুন্দর সব কিছু জানি না, একটু বেহালায় থাকি, বেহালা পর্ণশ্রীতে, কোনোদিন এদিকে আসা হয়নি, এর সামনে দিয়ে অনেক গেছি, কিন্তু খুব সুন্দর লাগলো দেখে। সব সুযোগ পেলে আসবেন, নিশ্চয়ই আসবেন। আমরা এখন যাচ্ছি বাচ্চাদের হস্টেল দেখতে। বাচ্চাদের বেড, আলমারি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। একটু এগিয়ে গিয়ে আরো দেখাই ওইদিকে আরেকটা রুম। এটা হলো সিক রুম, যেমন হোস্টেলগুলোতে থাকে, অসুস্থ হলে সেখানে বাচ্চারা। কতজনের ক্যাপাসিটি আছে? 80 জনের। আছে কজন? 59, 59। সিঁড়ি দিয়ে আমরা দোতলায় যাচ্ছি। বাহ, বেশ সুন্দর কিন্তু ভেতরটা। বিল্ডিংটা বেশ ভালো। যেহেতু আমার সিঙ্গেল বেড করা হয়, যেমন ছেলে বেড়ে গেল উপরটা করতে হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হলো টিভি রুম। এখানে টিভি। দেখো কম্পাউন্ডে সামনে আম গাছ, বেশ কয়েকটা আম গাছ আছে, আরও দূরে দূরে অনেক গাছ, দূরে একটা নিম গাছ। খুব সুন্দর গাছপালায় সবুজ একেবারে অক্সফোর্ড মিশন। আমরা এখানে খুব সুন্দর একটা সময় কাটালাম বাচ্চাদের সঙ্গে, সেই সঙ্গে অনিমাদিকেও আমরা স্মরণ করলাম। খুব সুন্দর কাটলো দিনটা, কি সুন্দর পরিবেশ, নিট অ্যান্ড ক্লিন, তোমাদের সব কিছু তোমাদের দেখালাম। বাচ্চারাও খুব খুশি হয়েছে আমাদের পেয়ে, আমরাও খুব খুশি।